আমার দয়াল নবীজিকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এটা সঠিক হাদিস। আমি বলিনি, আমি কয়েকজন ইমামের নাম বলছি, শুনুন। যিনি 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, ইমামুল হারামাইন, হুফাজুল হাদিসদের তালিকার মধ্যে যার নাম নেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব, যিনি আসমাউর রিজালের উপরে দক্ষ মুহাদ্দিস, যিনি তাখরিজাত এবং মওজুয়াতের উপরে কিতাব লিখেছেন, তিনি হলেন ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। তিনার আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এমনকি মওজুয়াত এবং তাখরিজাতের দক্ষ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহি তিনার কাশফুল খাফার মধ্যে উল্লেখ করেছেন যে আকুলু লাকিন্না মা'নাহু সহিহ। মুহাদ্দিসিন কিরাম বলতেছেন, মোল্লা আলী কারি বলেন, আমি বলছি লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাবিব আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। এই হাদিসের মানা এটা সহিহ, এটা সঠিক, এটাকে জাল হাদিস বলার কোনো সুযোগ। আমি কখনো ভুয়া রেফারেন্স দেই না। ওলামায়ে কেরাম নোট করেন, গুগলে ঢুকেন, শামেলাতে ঢুকেন, প্লে স্টোরে কিতাব আছে ইনস্টল দেন, এখন ঢুকেন। আগের দিন বাগে খেয়ে ফেলেছে, সুন্নি আলেমরা দলিল ছাড়া কথা বলে না। আমি তাকবীর কম দেন, সময় কম আমার। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে কয়েকটা কথা বলি, এটা শানে রিসালত, আমার দয়াল নবীর ইজ্জত আজমত। আমি বলবোই, আমার নবীর শান আমি বলবো না তো কে বলবে? নবীর শান শুনলে যার ভালো লাগে, সেই ভালো লাগার অনুভূতিটাই হলো ঈমান। আল্লাহর হাবিবের শান শুনলে যার ভালো লাগে না, আল্লাহর কসম সে ঈমানদার না। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিওয়ানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইনের রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে। আমার নবীর শান বলছে, তোমার মনে কষ্ট লাগলে ঈমান নামক সে মহামূল্যবান জিনিস তোমার কালবে। ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহি ওনারা এখানেই বলে ক্ষান্ত হয়ে যাননি। তিনারা রেফারেন্স হিসেবে আরো অনেকগুলি হাদিস উল্লেখ করেছেন। আমার যুবক ভাইয়েরা গো, আসমাউর রিজালের কিতাব সমূহের মধ্যে অন্যতম বৃহৎ কিতাব হলো তারিখে ইবনে আসাকির, তারিখে মদিনা। এটা 80 খণ্ডের কিতাব। বর্তমান মার্কেটে কিতাবের দাম 60,000 টাকার বেশি। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা রিওয়ায়াত সনদ সহকারে উল্লেখ করেছেন। আমার দয়াল নবীজি বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন, বন্ধু লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আপনাকে না বানাইলে এই দুনিয়া আমি আল্লাহ বানাইতাম না। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা জামিউল আহাদিস, সেই কিতাবের জিলদে আউয়ালের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে, কোন ছাপার 70 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফুআন, লাউলাকা লামা খালাকতুস সামাই ওয়াল আরদা। সুবহানাল্লাহ।
এমনকি ইমাম ইবনু সালিহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিলদে আউয়ালের 371 নম্বর পৃষ্ঠায় তিনি আরেকটা রওয়ায়াত মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনার থেকে বর্ণনা করেছেন এইভাবে, আন আলী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াকুল লাউলাকা মা খালাকতু সামাই ওয়াল আরদা ওয়া ফি রাওয়ায়াতিন উখরা লাউলাকা মা খালাকতুল আরদা ওয়ালা সামা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার হাবিব আমার নবী গো, আপনাকে যদি না বানাইতাম আমি আল্লাহ আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না। অন্য হাদিস উল্লেখ রয়েছে আমার আল্লাহ বলেন জান্নাত জাহান্নামও বানাইতাম না। সুবহানাল্লাহ। শোনো ভাই, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 4th খণ্ডের 1583 নম্বর পৃষ্ঠায়, এই পৃষ্ঠা নাম্বারটা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হিসাব করা হয়েছে। 1583 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। এটা রয়েছে 1ম খণ্ডের মধ্যেই। আর ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানি রাহমাতুল্লাহ আলাইহির মুজামুল আওসাত সেই কিতাবের মধ্যে হাদিসটা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, যেখানে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে ইন্ডিকেট করে আমার আল্লাহ বলেন, ইয়া আদম লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, হে আদম আমি যদি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম তুমি আদম নবীকেও বানাইতাম না। সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাইহি তিনার আল মুস্তাদরাকের মধ্যে আরেকখানা রওয়ায়াত উল্লেখ করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যেও জিলদে আউয়ালে হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম কাস্তালানি যিনি শারিহুল বুখারী তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াতের মধ্যেও হাদিসখানা উল্লেখ করেছেন। আমার দয়াল নবী শান শুনো হে, আমার দয়াল নবীর ইজ্জতের কথা শুনো, আমার নবীর সুনাম নবীর প্রেমের কথা শোনো। এই নবীর সম্মান যত শুনবা ঈমানের নূর তত বাড়বে। সেখানে উল্লেখ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম ফাকালা ইয়া ঈসা আমিন বিমুহাম্মাদিন ওয়া'মুর মিন উম্মাতিকা, হে ঈসা তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফার প্রতি ঈমান আনো। আমিন বিমুহাম্মাদিন, আমার নবী মুহাম্মাদের প্রতি তুমি ঈমান আনো। ওয়া'মুর, আদেশ দাও, মিন উম্মাতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও যখনই তারা আমার হাবিবকে দেখবে তখনই যেন ঈমান আনে। সুবহানাল্লাহ।